এলোকেশী রাজকন্যা। সূর্যের আলো সোনালী প্রাসাদের গায়ে ঝলমল করছে, রাজবাগানে পাখির কুজন। রাজ্যটি ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু সবচেয়ে বেশি আলোচিত তার রাজকন্যা এলোকেশী, যার লম্বা কালো চুল বাতাসে ঢেউ খেলিয়ে ওঠে, যেন রাতের আঁধারও তার সৌন্দর্যে হার মানে। কিন্তু মানুষ জানে না, সেই চুলের ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। একদিন রাজপ্রাসাদের এক বৃদ্ধা দাসী এলোকেশীকে সতর্ক করে বলে, রাজকন্যা, কখনোই তোমার চুল কেটে ফেলো না, আর রাজপ্রাসাদের উত্তর দিকের লোহার দরজায় যেও না। এলোকেশীর মনে প্রশ্ন জাগে, চুলের সঙ্গে দরজার কি সম্পর্ক? রাতের বেলা এলোকেশী স্বপ্নে দেখে এক অন্ধকার বনে তার চুলের আগা জড়িয়ে আছে এক বিশাল সোনালী তালার সঙ্গে, আর তালার ওপাশে কেউ ডাকছে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সে চমকে জেগে ওঠে, কিন্তু বুঝতে পারে এ স্বপ্নে কোনো সত্যি লুকিয়ে আছে। পরের দিন ভোরে সে চুপি চুপি সেই লোহার দরজার কাছে যায়। দরজাটি ঠেলে খুলতেই ভেতরে নামে এক সরু সিঁড়ি, যা গভীর অন্ধকারে মিলিয়ে গেছে। সাসপেন্স মিউজিক, পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সিঁড়ির শেষে সে দেখতে পায় এক বিশাল কালো পাথরের মূর্তি, যার গলায় সোনালী চুলের মালা। কাছে যেতেই মূর্তির চোখ জ্বলে ওঠে। মূর্তিটি কথা বলে, আমি প্রাচীন যুগের এক রাক্ষসরাজ। তোমার পূর্বপুরুষেরা আমাকে বন্দী করেছিল। তোমার চুলের জাদু আমার বাঁধন। যদি তুমি চুল কাটো বা তুলে দাও, আমি মুক্ত হয়ে পুরো রাজ্য ধ্বংস করব। এলোকেশী বুঝতে পারে তার সৌন্দর্যের আসল রহস্য এই চুল, আর এই চুলই রাজ্যের রক্ষাকবচ। কিছুদিন পর পাশের রাজ্যের লোভী রাজা চক্রান্ত করে এলোকেশীর চুল কাটার পরিকল্পনা করে। এক মধ্যরাতে গুপ্তঘাতক প্রাসাদে ঢুকে তার চুল কাটতে যায়। কিন্তু ঠিক তখনই চুল থেকে নীল আলো বেরিয়ে ঘাতককে আছড়ে ফেলে দেয়। এলোকেশী বুঝে যায়, চুল শুধু রক্ষা করে না, বিপদে লড়তেও পারে। সে রাজাকে বলে, আমার চুল কেবল শোভা নয়, রাজ্যের প্রাণ। যতদিন আমি আছি ততদিন এই রাজ্যকে কেউ ছুঁতে পারবে না। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে এলোকেশীর চুল বাতাসে উড়ছে, দূরে মেঘের ফাঁক দিয়ে রোদ পড়ছে, রাজ্য নিরাপদ।